আজকে সেনাপ্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। বন্ধুরা, আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী কুত্তারা রয়েছে যারা রাতে গিয়ে আজকে এই টেলিভিশন গরম করার চেষ্টা করে। এগুলোর চেহারা আমাদের মুখস্থ, এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে। বন্ধুরা আমার, এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই। তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি? তারা কি কাজ করছে? কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই? এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নূরের উপরে হামলা নয়, বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা। আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে বিজিবির মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে। আওয়ামী লীগের কোন দোসরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুরা আমার, আজকে পরিষ্কার সেনাবাহিনীর বিগত কয়েকদিন আগে নুরুল হক নূরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিকে বলতে চাই, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না, দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে। এই হামলার সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী জড়িত, সেনাবাহিনী জড়িত, পুলিশ জড়িত। আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার। এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই, আমরা 14 দলকে নিষিদ্ধ চাই। আপনাদের মনে আছে এই আনিসুল ইসলাম মাহমুদ পানি মন্ত্রী ছিল খুনি হাসিনার সরকারের। আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, এই অনেক আওয়ামী লীগের জিএম কাদের, তারা দেখেছি এই আওয়ামী লীগের সমর্থিত হিসাবে তারা নির্বাচন করেছে, তারা সরকারেও ছিল, তারা বিরোধী দলেও ছিল। এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কোন আজকে সেনাপ্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। বন্ধুরা, আমরা দেখেছি পুলিশের লাল গেঞ্জিওয়ালাকে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই, এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই। তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি? তারা কি কাজ করছে? কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই? এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নূরের উপরে হামলা নয়, বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা। পরিষদ আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের সভাপতি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন চাই। এই সংস্কার কিন্তু এই 1 বছরে কি সংস্কার করেছেন জনগণ এখন পর্যন্ত তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে বিজিবির মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে। আমরা দেখেছি ভারতের সেনাপ্রধান বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে। আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থের পক্ষে। বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রধানতম দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার। আজকে অনেকেই সুশীলরা, আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী কুত্তারা রয়েছে যারা রাতে গিয়ে আজকে এই
ভীষণ গরম করার চেষ্টা করে। এগুলোর চেহারা আমাদের মুখস্থ, এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার।